ছোটকার প্ল্যানেই শেষমেশ কাছাকাছি আসছে কথা অগ্নি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ছোটকা চলে এসেছে আবারও কফি শপে আর বলে, এই যে কথা, এবারে কিন্তু একটা জমিয়ে অভিনয় করতেই হবে তোমায়। আর এই যে হ্যারি, তোমার বিষয়ে কিন্তু অগ্নি জেনে গেছে, তুমি এখান থেকে কেটে পড়ো। আর তারপর নীলাদ্রি মানে হ্যারি তাড়াতাড়ি করে কেটে পড়ে আর কথার সাথে এবার কথা বলতে শুরু করে ছোটকা আর বলে, শোনো, আমি যতদূর অগ্নিকে চিনি, অগ্নি এখন এখানে আসবেই। ও এখানে এসে তোমার সাথে অশান্তি করবে, কারণ তুমি যে হ্যারিকে রেখেছো এটা অগ্নির একদমই সহ্য হচ্ছে না। দেখো, প্রেম ভালোবাসা না থাকলে কেউ কখনো অন্য পুরুষ মানুষের নাম শুনলে রেখে যায় না। আর আমি কিন্তু বুঝতে পেরে গেছি, হ্যারিকে দিয়েই এবারে তোমাকে আর অগ্নিকে কাছাকাছি আনবো আমি। হ্যারির জন্যই অগ্নি তোমাকে ভালোবাসার কথা বলবে। কথা বলে, তুমি যে কি বলছো ছোটকা, আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। ছোটকা তখন বলে, তুমি শুধু আমার কথা মতন কাজ করে যাও, তাহলে সবটা বুঝতে পারবে। দেখোই না কীরকমভাবে আমি সবটা সাজিয়ে দিই। এবারেই সেই সময়টা চলে এসেছে। কথা তখন বলে, সত্যি ছোটকা, এমন কিছু হবে? ছোটকা বলে, হবে তো, বলছি তো, তুমি শুধু আমার কথা মতো কাজ করো, দেখো কিভাবে সবটা আমি সেটিং করে দিই। শুধু সময়ের অপেক্ষা, বুঝতে পারলে? কথা বলে, আচ্ছা। এর মধ্যে অগ্নি চলে এসেছে। অগ্নি এসে ওয়েটারকে ধরে বলতে থাকে, এই যে ওয়েটার, আমার টি লাউঞ্জে আমি যা বলবো সেটাই হবে। আমি হলাম শেষ কথা। এখানে আবার নতুন কোন ম্যানেজার এসেছে আমি শুনি? এর মধ্যেই কথা বলে, নতুন ম্যানেজারকে আমি রেখেছি, সে একদম ঠিকঠাক কাজই করছে। আমার হ্যারিকেই চাই। আমি হ্যারিকে গড়ে পিঠে মানুষ করে নিয়েছি, ও ছাড়া অন্য কেউ এখানে ম্যানেজার পদে নিযুক্ত হবে না। তখনই অগ্নি শুনে অবাক হয়ে যায় আর বলে, কি বললো গোবরদেবী? হ্যারিকেই চাই? হ্যারিকে গড়ে পিঠে মানুষ করে নিয়েছে? আমি এখানে কোনো হ্যারি ফ্যারিকে থাকতে দেব না, আর এখানে কোনো হার্বাল কফিও হবে না। তখনই কথা বলে, জানেন আমার হার্বাল কফিটা কত বেশি পপুলার হয়েছে? আপনি না জেনে শুনে সমস্ত কথা বলছেন কেন, হ্যাঁ? আর তখনই অগ্নি বলে, আমি না জেনে শুনে কোনো কথা বলছি না, আমি যা বলছি সেটা একদম ঠিকঠাকই। এই শোন গোবরদেবী, কফি শপটা, টি লাউঞ্জটা সব কিছু আমার, তাই আমি যা বলবো সেটাই হবে ফাইনাল সিদ্ধান্ত। একদম বেশি বাড়াবাড়ি করবি না, বুঝেছিস? কথা তখন বলে, আমি তো বাড়াবাড়ি করছি না, আমি যা বলছি সেটা একদম ঠিক কথাই বলেছি। অগ্নি বলে, একদমই না, তুই যেটা বলছিস সেটা ভুল কথা, আমি কোনোভাবেই রাখতে দেব না। এরপরে ছোটকা বলে, হচ্ছেটা কি? তোরা একটু শান্ত হবি? এইরকমভাবে ঝামেলা করলে কি সমস্ত ঝামেলা মিটে যাবে? বরং একটা সলিউশন খুঁজতে হবে। তাই বলছি, দয়া করে একটু চুপ কর তোরা। এর মধ্যেই কথা বলে, কি করে চুপ করবো? হ্যাঁ, কি করে? আমি যে পারছি না আর চুপ করতে। এর মধ্যেই ছোটকা বলে, উফ, এই ঝামেলা তো দেখছি দিন দিন বেড়েই চলেছে। কথা মনে মনে ভাবে, আমাকে যেভাবেই হোক অভিনয়টা চালিয়ে যেতে হবে। তখনই ছোটকা বলে, কি রে অগ্নি, তুই কি কথাকে ভালোবাসিস? কথার ওপরে তুই আর কোনো কথাই তো বলতে পারছিস না রে। আসলে হ্যারিকে তুই সহ্য করতে পারছিস না কথার সাথে। বুঝতে পেরে গেছি, খুব ভালো মতন বুঝতে পেরে গেছি। এর মধ্যেই অগ্নি তখন বলে, কি হচ্ছেটা কি ছোটকা? আমার মতন একজন সেলিব্রিটি, আমি হলাম শেফ এভি, আর আমাকে বলছিস আপনি কি জেলাস? এই সব ভুল কথা বলছিস, ভুল কথা। তখনই ছোটকা বলে, আমি কোনো ভুল কথা বলিনি, তুমি একেবারে জেলাস, তুমি কথাকে ভালোবাসো। তখনই অগ্নি বলে, আমি কাউকে ভালোবাসবো না, কোনোদিনও না, এই বলেই চলে যায়। এদিকে হার্বাল কফিটা একবার খেয়েছিল অগ্নি আর বলেছিল হার্বাল কফিটা কথা দারুণ বানায়, কিন্তু ঝামেলার জন্য কথাকে এই কথাগুলো আর বলেনি। হার্বাল কফিকে খারাপ বলে বেরিয়ে গেছে, কিন্তু অগ্নিরও হার্বাল কফিটা ভালো লেগেছে। তার মধ্যেই ছোটকার কথা শুনে মনটা খারাপ হয়ে যায় আর বলে, দেখলে তো ছোটকা, তুমি বলছিলে না পাচক মশাই আমাকে ভালোবাসে, পাচক মশাই আমাকে কোনোদিনও ভালোবাসতে পারবে না। তখনই ছোটকা বলে, কথা তুমি আমার কথাটা বিশ্বাস করো, একেই বলে ভালোবাসা। অগ্নি স্বীকার করছে না মুখে, কিন্তু যবে অগ্নি স্বীকার করবে তবে দেখবে সব ঠিক হয়ে যাবে। শুধুমাত্র সময়ের অপেক্ষা। একটু অপেক্ষা করো, দেখোই না সব কিছু ঠিক কিভাবে বদলে যায়। আমি তোমায় বলছি, সব ঠিক হয়ে যাবে। কথা বলে, জানি না কিভাবে সবটা ঠিক হবে, তবে যদি সবটা ঠিক হয় তাহলে তো খুব ভালোই হবে। এর মধ্যেই মনে মনে একটা কথাই ছোটকা ভাবতে থাকে, এবারেই যা করার করতে হবে। কথা তো বাড়ি চলে গেছে। এর মধ্যে অগ্নিও কাজ করতে থাকে। ছোটকা তখন ফোন করেছে। কথা বলে, এ কি, ছোটকা তো বাড়িতেই আছে, আবার এখন ফোন করছে কেন? আর বলে, হ্যাঁ বলো। ছোটকা বলে, শোনো, একদম ছোটকা বলে ডাকবে না, বলো হ্যারি। বলো, পাশে অগ্নি আছে তো, বলো না। এরপরে এই কথা বলে, হ্যারি বলো। আর তখনই অগ্নি তাকিয়ে থাকে কথার দিকে আর বলে, বাবা, ফোনও করছে।
এর মধ্যেই ছোটকা বলে, একবার অগ্নির দিকে তাকিয়ে দেখো তো যে অগ্নি তোমার দিকে তাকিয়ে আছে কিনা কাজ ফেলে। আর কথা তখন বলে, হ্যাঁ ছোটকা, আমার দিকে তাকিয়েই আছে। ছোটকা তখন বলে, এই তো খেলা জমে গেছে। এর মধ্যেই কথা বলে, এবার কি বলবো ছোটকা? ছোটকা তখন বলে, এবার বলো যে বলো হ্যারি, বাড়ি পৌঁছেছো, খাওয়া দাওয়া করেছো? আর এইসব কথা বললেই অগ্নি মনে মনে ভাবে, একবারও তো আমাকে জিজ্ঞেস করে না আমি ঠিক সময় পৌঁছালাম কিনা টি লাউঞ্জে, আমি কাজের জায়গায় ঠিক কাজ করছি কিনা, খেলাম কিনা। আরে বাবা, এদের তো দেখছি ভাব ভালোবাসা ভালোই গড়ে উঠেছে। কথা তখন বলে, ছোটকা এবার কি বলবো? ছোটকা বলে, এবার বলো গুড বাই। এরপর বলে দেয় গুড বাই। আর তখন অগ্নি রীতিমতো জল খেতে গেলে বিষম লেগে যায় আর বলে, ঠিক আছে ঠিক আছে, আমাকে নিয়ে তোর অত ভাবতে হবে না। কথা বলে, কেন পাচক মশাই? এরপরই পাচক মশাই বলে, তুই যা শুরু করেছিস তাতে আমার আর কিছু বলবার নেই। এরপরে কথাকে ডাকতে শুরু করে দেয় পিসিয়া আর কাকিমণি, আর বলে, এক্ষুনি শুরু হয়ে যাবে খুঁটি পুজো, চলো চলো, বলেই নিয়ে চলে যায়। আর অন্যদিকে ছোটকা এসে বলে, অগ্নি অগ্নি তাড়াতাড়ি চল, আরে খুঁটি পুজো শুরু হবে। অগ্নি তখন বলে, তোর আমার এসবে ভালো লাগছে না। এরপরে ছোটকা বলে, জানিস অগ্নি, আমি আবারও একটা খবরে দেখলাম ম্যানেজার মালিকের বউ নিয়ে পালিয়ে গেছে। তখনই অগ্নি বলে, হ্যাঁ তুই শুধু এসব খবর দেখিস নাকি, ভালো লাগে না আর। এর মধ্যেই পুজোর সমস্ত বন্দোবস্ত শুরু হয়ে গেছে। বর্ষা মঙ্গলের জন্য আজকে গাছও রোপণ করা হবে, বৃক্ষরোপণ উৎসব আছে। এর মধ্যেই পুজো শুরু হয়। কর্তা দাদু তো খুব খুশি হয়। আর এর মধ্যে আবার অগ্নিকে প্রত্যয় বলে, বিগ ব্রো, আজকে তো বৃক্ষরোপণ উৎসব আছে, আজকে আর কোথাও যাস না। তখনই অগ্নি বলে, হোয়াট রোপণ? এরপর এইচওয়ে বলে, গাছ পোতা, বুঝতে পেরেছো? এবারে কোনো কাজের না। শোনো, এখানে উৎসব হবে, থাকবে, কিন্তু অগ্নি বলে দেয় আমার পক্ষে থাকা সম্ভব না। কথা মনে মনে ভাবে, না না, এটা আমাকে আটকাতে হবে। তাই পিসিয়ার সাথে কথা বলে আর বলে, পিসিয়া, আজ বাড়িতে এত বড় একটা উৎসব হবে আর সেখানে বাড়ির বড় নাতি থাকবে না, তুমি একটা ব্যবস্থা করো না। পিসিয়া তখন বলে, ঠিক আছে কথা, আমি দেখছি ব্যবস্থা করতে পারি কিনা। এরপর পিসিয়া বলে, অগ্নি অগ্নি আমার কথাটা শোন, জানিস তো আমাদের বাড়ির পেছন দিকে যে গাছের যে কত বড় একটা সবজি বাগান হয়েছিল, সেটা বড় বৌদি নিজের হাতে করেছিল, জানিস তো? কত ভালো ছিল, সবজি তুলে আমরা খেতাম, দারুণ লাগতো, আনন্দ ছিল খুব। কথাও সেখানেই সব কিছু আয়োজন করেছে, তুই যাবি না বল? আজকে যদি তুই এটা না করিস তাহলে কিন্তু তোর মা পরে যখন এসে শুনবে খুব কষ্ট পাবে, আসবি কিন্তু, কেমন? এর মধ্যেই কথা সবার জন্য গাছ রেখে দিয়েছে আর বলে, কর্তা দাদু নিন, এবারে একে একে গাছ নিয়ে পুঁতে দিন, ওখানে মাটিও রেডি করা আছে। কর্তা দাদু বলে, সত্যি কথা মা, তুমি দারুণ সুন্দর বন্দোবস্ত করেছো, যা দেখার পরে আমার চোখগুলো একেবারে জুড়িয়ে গেল। এরপরেই কথা দেখে পাচক মশাই এসেছে আর এটা দেখার পর কথা খুবই খুশি হয়ে যায়। আর তখনই কথা সবার জন্য গাছ রেখেছে। আর তখন অগ্নিকে বলে, নিন এই নয়নতারা গাছটা লাগিয়ে দিন। আমি জানি পাচক মশাই, নয়নতারা গাছটা আপনি লাগাবেনই, কারণ আপনি এই গাছটাকে উপেক্ষা করতে পারবেন না। আসলে নয়নতারা ফুলটাই হলো অগ্নির মায়ের খুব পছন্দের ফুল, তাই এই গাছটাকে অবহেলা করতে না পেরে নিজেই পুঁততে বসেছে অগ্নি। আর এটা দেখার পর বাড়ির প্রত্যেকেই খুব খুশি হয়ে যায়।